আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা মা বা'দ। এখানে একটি দুঃখজনক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে যে একজন 4 সন্তানের পিতা আবার একটা 6 বছরের কিশোরীর সাথে উনি যৌন হয়রানির আচরণে লিপ্ত হয়েছিলেন। আল্লাহ ওনাকেও হেদায়েত করুক, সবাইকে আল্লাহ হেদায়েত করুক। তার জন্য আগে এটা দোয়া করেন যে আল্লাহুম্মা আগফির যামবাহু ওয়া হাসসিন ফারজাহু ওয়া তাহহির কালবাহু। আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও, তার গুপ্তাঙ্গকে হেফাজত করো এবং তার অন্তরকে পরিচ্ছন্ন করো। অন্তর পরিচ্ছন্ন না হলে আরো অনেক দুর্ঘটনা মানুষ ঘটাতে পারে এবং সমাজে এগুলো হচ্ছে অহরহ। অনেকটাই মানুষ জানতে পারছে, অনেকটা জানতে পারছে না। তারপরে যেটা হলো, ইসলামী হকুমত থাকলে, শাসন থাকলে তো তার দণ্ডবিধির মাধ্যমে সেটা হয়ে যেত এবং এটাকে ট্যাকেল দেওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ছাউনি হিসাবে এবং সেই শক্তি হিসেবে কাজ করত। কিন্তু এটা না থাকা অবস্থায় এখানে সাবধানী ব্যবস্থা অবলম্বন করা লাগবে যাতে হিতে বিপরীত না হয়। কারণ আজকাল মানুষ এতই উদাসীন যে তার মান সম্মান হানি হওয়ার মতো আচরণ করতে যতটুকু ভাবে না, সেটাকে আবার কেউ যদি কোনো কিছু ফাঁস করার মাধ্যমে দেখে যে এটা হচ্ছে, তখন ওই লোকটাকে আবার সে অনেক কিছু করতেও তার চেয়ে আরো কম ভাবে অ্যাকশন নিয়ে নেয় মানুষ কঠিনভাবে। ওই ছোট্ট বাচ্চাটার কাছ থেকেও অ্যাকশন নিতে দ্বিধা করবে না, কেন তুমি বললা, কেন তুমি প্রকাশ করলা। আর বড় কেউ হলে একই অবস্থা, তাদের কাছে ছোট বড় কোনো তারতম্যই নেই। বিশেষ করে যদি তার এই প্রবণতা বেশি থাকে তো তার সেই দোষ ঢাকার জন্য, ওই যে অনেক জায়গায় মার্ডার কেস হয় কি কারণে, মার্ডার কেস কিন্তু মার্ডারের কারণে হয় নাই, হয়েছে তার নিজের ইজ্জত রক্ষার জন্য। ওইটাই বলছিলাম যে এটা রক্ষার জন্য সে যদি একটু আগে চিন্তা করতো তাইলে তার মাধ্যমে পাপ হইতো না, আল্লাহকে ভয় করতো, তাইলে সে আল্লাহর কাছে ভালো থাকতো। কিন্তু এরপরে করে কি ওরা এই সমস্ত অপরাধীরাই নিজের অপরাধ ঢাকা দেওয়ার জন্যে এবং যাতে প্রকাশ না পায় সেজন্য অনেক অগণ ঘটায় ফেলে। সেই জন্য এটাতে পরিচয় গোপন রেখে তাকে এমনভাবে ভয় দেখাইতে হবে যে সাক্ষী প্রমাণ আছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে, রেকর্ড করা আছে। তুমি যদি স্বীকার না করো এবং এক্ষুনি তওবা না করো আর একটি বারের মতো এই ধরনের আচরণ হবে না, এটার প্রতিজ্ঞা না করো, তাহলে আমরা এটাকে ভাইরাল করে দেব। এখনকার পরিস্থিতি তো এইদিকে আরো সহজ, এটা নাই হোক, সেভ করে নাই থাক, কিন্তু তাকে এইভাবে ভয় দেখাইতে হবে। এইভাবে আরো বিকল্প কিছু থাকতে পারে যাতে সে ওই কে বা কারা এটা ফাঁস করছে বা কাদের মাধ্যমে এটা প্রকাশ পাইছে এটা বুঝতে না পারে, কিন্তু তাকে এর চেয়ে বেশি আরো ভয় দেওয়ার মতো, দেখানোর মতো কাজ হয়ে যায়। বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। আল্লাহ সবার সহায় এবং তৌফিক দান করুক। মাবুদের ইজ্জত আল্লাহ রক্ষা করুন এবং পুরুষদেরকেও তাদের চরিত্র আল্লাহ হেফাজত করুন এবং তারা যাতে নিজেদেরকে সম্বরণ করতে পারে, এই জন্য আল্লাহ বিরুদ্ধা এবং চরিত্রকে গঠন করার জন্য চেষ্টা তারা ঠিক মতো চালায়। আল্লাহ সবাইকে তৌফিক দিন।